আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বেরিয়ে গেলাম ঈদের নামাজ পড়তে। টেনশনে ছিলাম আমি উঠতে পারি কিনা। এখন আইসা ফারুককে জাগাইতেছি, বারবার ফোন দিতেছি, ফোন রিসিভ করে না। অনেকক্ষণ পর কল ধরলো, বললো যে উপরে যাইতে, অনেকে এখনো রেডি হইতেছে। অনেক অপেক্ষার পর ফারুক বের হয়েছে। ঠিক আছে, আমাদের আরো সদস্যরা আসলে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হবো। আমাদের সম্মানিত বড় ভাই ফয়সাল ভাই চলে আসছে। তো আমরা ঈদগাহের আশেপাশে পৌঁছে গেছি। ঈদগাহটা একটু ভিতরে, যে আমরা আগাইতেছি ঈদগাহের দিকে। হচ্ছে একটা বিলের ভিতর দিয়ে রাস্তা, ভিতরে একটা মসজিদ আছে, ওইখানে আর কি ঈদগাহ। অতিরিক্ত বৃষ্টির কারণে বাইক নিয়ে ঢুকে যেতেছে না, এই কারণে বাইক রাস্তায় রাইখা আমরা হাঁটতে হাঁটতে আগাইতেছি। হ্যাঁ, রিক্স নিছে, আমরা নেই। তারপরও মাঠে পড়বো, মসজিদে কিন্তু পড়তে পারতাম। দেখেন এখন যে পরিবেশ হয়েছে, এখন যে দেখে নি, তো আল্লাহর ফয়সালা সব মাইনে নিতেই এটা যেইভাবে সব সিদ্ধান্ত করা ছিল। ধরো একটা সপ্তাহ অনেক বাতাস হয়েছে, অনেকই হয়েছে, এখন শেষে এসে সব জায়গায় এই অবস্থা, কিছু করার নেই। জাকাত যাদের ওয়াজিব হয়েছে, অবশ্যই রমজানে আমরা জাকাতটা কেন দিই, তো জাকাতের মূল যেটা শর্ত সেটা হচ্ছে নিসাব পরিমাণ মানের মালিক হইতে হবে এবং ওইটা 1 বছর পর্যন্ত ঘুরতে হইব। ঠিক আছে, 1 বছর নামাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পিছনে ফারুক আর নাইম আছে। পরিবেশটা দেখেন কি সুন্দর। কিছুক্ষণ বাসায় রেস্ট নেওয়ার পর মেরে নিয়ে বের হইলাম একটু ঘুরতে। আমার মেয়ে বাইকে ওঠার জন্য পাগল। ঠিক আছে, এখন তার বাইক দিয়ে ঘুরাইতে হবে। চারিদিকে বৃষ্টি, তারপর বের হয়ে গেলাম মেরে নিয়ে একটু ঘোরার জন্য। একটুখানি আগে সিদ্দিকের সাথে দেখা। ঠিক আছে সিদ্দিক, সবাই ঈদ মোবারক জানাও। এখন সিদ্দিকের সাথে দেখা হয়েছে, ও ঈদ বোনাস চাইতেছে। সিদ্দিক কয় টাকা? 50। সবার তোমার বাজেট করে নাকি? সবার থেকে 50 টাকা নিবা? আমি যে 50 টাকা আবার সামনে করবে যে আমরা তো আসেনি। তাহলে পাইছো ঈদ বোনাস? আবার সামনে করবে যে আবার আমরা তো আসেনি। আচ্ছা, সবাই ঈদ মোবারক জানাই দাও আবার। সবাই মোবাইল। ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাও তাহলে। এখন সময় 2টা 40। আমরা সবাই একত্র হয়েছি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ঈদে দুপুরবেলা শুভদের বাসায় খাবার খাই, তাই সবাই একসাথে হয়েছি শুভর দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য। আরো লোক আছে, সবাই আসলে একসাথে যাবো আর কি।